হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে আসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেখতেই পাচ্ছ আমি আবার ড্রেস চেঞ্জ করে বাইরে চলে এসেছি। এখন চলে যাব আবার সি বিচের সামনে। এই দেখো চলে এসেছি। এদিকে এখানে আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছি সাথে করে। এবার বলেছিলাম না কালকে কিছু ছবি তোলা দরকার ছিল, ছবি তুলতে পারিনি বিকেলবেলা, তাই আজকে সকালবেলা সেটা পূরণ করব। তাই নদীটাকে পার করতে হবে। এই নদীর জলটা একটু বেড়েছে, ভোরবেলার দিকে একটু কম ছিল, এখন একটু বেড়েছে। জানি না আসার পথে কেমন হবে। তারপরে নদীটাকে পার করে চলে আসলাম। নদীটাকে পার করে এসে আমার ভিডিও ক্লিপ ছবি নেওয়া শুরু করে দিলাম। এই দেখো, এই ছবি ভিডিও করার জন্য একটা বইও সাথে করে নিয়ে এসেছি। এই বইটা বলো তো কী বই। তারপরে চলে আসলাম সমুদ্রে। যাই হোক, এখন একটু সমুদ্রে নামলাম। স্নান তো করতে পারবো না, কালকে স্নান করেছিলাম, আজকে আর স্নান করতে পারবো না, যেহেতু আজকেই হোটেল থেকে বেরিয়ে পড়বো। আই মিন 9টার দিকে, 9টার সময় চেকিং। অলরেডি 8:30 পার হয়ে গেছে, কখন যাব ঠিক নেই। তারপরে এই যেতে যেতে দেখি এই ছোট্ট নদীটা হয়ে গেছে বড়, নদীতে ধারণ করেছে। এখন কি করে পার করব। তারপরে যাই হোক, কষ্ট মষ্ট করে পার করছিলাম, হাঁটু পর্যন্ত জল চলে এসেছে। আমার সাদা প্যান্ট ভিজে গেছে, যেটার কারণে আমি ভেজাতে চাইছিলাম না, কিন্তু তাও ভিজে গেছে নিচ দিয়ে। আর জলের স্রোত দেখেছো, ভালোই স্রোত দিয়েছে এই হাওয়ার কারণে। এদিকে হাওয়া বইছে আর এদিকে জলের স্রোতও বিশাল। তারপরে অনেক কষ্ট মষ্ট করে নদীটাকে পার করলাম, ছোট্ট নদী বলে কথা। নদীটাকে পার করে ছোটোবেলা কাকুকে ফোন করলাম, বললাম যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অলরেডি আমাদের চেকিংয়ের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আসার জন্য বলছিলাম, কিন্তু টোটোবেলা কাকু আসছিলই না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তারপরও আসছিল না। তারপর আমরা কি করি, তারপরে রাস্তার সামনে এসে একটা টোটোবেলাকে বললাম যে এই হোটেলে যাব, তারপরে নিয়ে চলে আসলো। হোটেলে গিয়ে জানতে পারি উনি অন্য প্যাসেঞ্জার নিয়ে গেছে, আর কারোর নাম্বারও ছিল না, তাই আর ফোনও করতে পারিনি। তারপর আর কি, একটু বাদে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে। চলো এখনকার জন্য রাখছি।